স্বাগতম সবাইকে। আমরা আমাদের টিউটোরিয়ালের প্রথম পর্যায়ে যেহেতু আমাদের সার্ভার থেকে ডাটা এনে আমরা আমাদের মোবাইল অ্যাপসে শো করব, তাই আমাদেরকে প্রথমে ক্লায়েন্ট সার্ভারের ডাটাবেস থাকতে হবে, বা আগে থেকে থাকতে হবে, বা তৈরি করে নিতে হবে। তো আমরা এই টিউটোরিয়ালে কীভাবে ক্লায়েন্ট সার্ভারে পিএইচপি ব্যবহার করে জেসন ডাটাবেসের ডাটাকে জেসনে এনকোড করতে হয় এবং কিভাবে মোবাইলের ডাটা দেখানোর জন্য উপযোগী করে নিতে হয় সার্ভার বেসকে, আমরা সেটা এই পর্যায়ে দেখাবো, টিউটোরিয়ালের প্রথম পর্যায়ে। তারপরে আমরা আমাদের দ্বিতীয় ধাপে গিয়ে আমরা অ্যাপসের কাজ করব। তো চলো আমরা শুরু করি আমাদের সার্ভার বেস কাজ। আমি সার্ভার বেসের কাজের জন্য আমি একটি ফ্রি হোস্টিং ইউজ করছি, 00.webhost.com। এটি ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং দিয়ে থাকে। তোমরা চাইলে গুগল করে এখান থেকে তোমাদের জন্য একটি ডোমেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো। তো আমাদের এখন একটা ডিরেক্টরি তৈরি করে নিতে হবে। আমি একটা ডিরেক্টরি তৈরি করতেছি। ডিরেক্টরির নাম দিলাম ভোলে আন্ডারস্কোর বাংলা। আমরা আমাদের ঠিক এই ফোল্ডারের ভিতরেই আমাদের একটি ফাইল তৈরি করে নিতে হবে, পিএইচপি ফাইল, যেখানে আমরা সার্ভার থেকে সার্ভার ডাটাবেস থেকে আমরা ডাটা নিয়ে সেটা পিএইচপিতে জেসনে কনভার্ট করে তারপরে আমরা পিএইচপির মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে পাঠাবো। যদিও সার্ভার থেকে ডাটা নিয়ে অ্যাপসে শো করানোর জন্য এপিআই ব্যবহার করাই ভালো এবং অনেক সিকিউর, কিন্তু আমি জাস্ট বেসিক হিসেবে শুরুতে জাস্ট এটা দেখাচ্ছি। তো আমাদেরকে প্রথমে ডাটাবেস তৈরি করে নিতে হবে। আমি ডাটাবেসের নাম দিলাম ভোলে, এবং আমরা আমাদের ইউজারের নামও দিলাম ভোলে, বা সাপোজ আমার নাম দিলাম। পাসওয়ার্ড তো আমাদের ইউজার নেম ডাটাবেস তৈরি করা হয়ে গেল, ক্রিয়েটেড ইন 1 মিনিট। তো আমরা অপেক্ষা করি। আমাদের ডাটাবেস তৈরি করার পর আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। তারপর এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম, যেটা আমাদের পরবর্তীতে দরকার হবে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা এখানে যে কোনো টেবিল নেই, আমরা এখানে একটা টেবিল তৈরি করব, মাই টেবিল, এবং ফিল্ড দিব টু। আমরা যেহেতু আমাদের মোবাইল অ্যাপসে কিছু ডাটা দেখাতে হবে, তাই আমরা কিছু ডাটা ইনসার্ট করে রাখি কলাম, এবং আমরা দেখাবো আমাদের শুধু নামটা দেখাবো। সেভ দেওয়ার মাধ্যমে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে এসকিউএল। তো আমরা এখানে ডাটা ইনসার্ট করব ইনসার্টের মাধ্যমে। তো আমরা যেহেতু অটো ইনক্রিমেন্ট, তাই আমরা কোনো ডাটা দিব না, তাই আমরা শুধু এখানে আমার নামটা লিখলাম। এখন দুইটা ডাটা আছে। তো আমরা এখন আমরা পিএইচপি কোড করব, আমাদের যেহেতু সার্ভার বেস কাজ শেষ। তো আমরা ভোলে আন্ডারস্কোর বাংলা এই ফোল্ডারের আন্ডারে একটি ফাইল তৈরি করে নিব, বা আমরা কোডটা করব এন্টার কোড। আমরা ফাইলটার নাম দিলাম index.php।
তো আমরা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস খুলেও কোডটা করতে পারি। আমরা পিডিও ব্যবহার করে কোডটা করব, সার্ভার সাইড কোডটা। আমি তাহলে কোডটা এটা হচ্ছে আমাদের সার্ভারের ডাটাবেসের জন্য কোড। আমরা প্রথমে দিব এখানে আমাদের কোন হোস্টে আমাদের সার্ভারটা আছে, তারপরে দিব আমাদের ডাটাবেস নেম, যে ডাটাবেস থেকে আমরা আমাদের ডাটা কালেক্ট করতে যাচ্ছি, এবং যে কোনো একটা ইউজারকে কোনো একটা অ্যাক্সেস দেওয়া এবং সেই অ্যাক্সেসের পাসওয়ার্ড। আমরা এখানে প্রোভাইড করব আমাদের হোস্ট নেম, এখানে আমরা দিব আমাদের ডাটাবেস নেম, এখানে দিব আমরা ইউজার নেম, ডাটাবেস ইউজার নেম, এবং সবশেষ হবে এখানে পাসওয়ার্ড। আমাদের সার্ভার সাইড কোডের কাজ শেষ। আমরা এটাকে কপি পেস্ট করে নিয়ে আমাদের সার্ভারে এখানে পেস্ট করব। একটা জিনিস, এখানে আমাদেরকে হোস্ট এবং ডাটাবেস নেম, আমরা হোস্টিংটা কোথায় পাবো? এই হচ্ছে আমাদের হোস্ট নেম, লোকাল হোস্ট। আমরা এখানে লোকাল হোস্ট, আমাদের ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নেম হচ্ছে এটা, আমি এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর এখানে আপনি দিবেন আপনার পাসওয়ার্ডটা। তো আমার ক্ষেত্রে আমার পাসওয়ার্ড হচ্ছে এটা। তারপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে, তো এই কোডটা আমাদের কিভাবে কাজ করতেছে, প্রথমে এটা চেক করবে ডাটাবেসে আমাদের ডাটাবেস আছে কিনা। যদি ডাটাবেস সব কিছু ঠিক থাকে, আমাদের এই তো ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে, তখন সেটা আমাদের কানেক্টেড হবে ডাটাবেসের সাথে। তারপরে এটা ডাটাবেসের টেবল থেকে কোয়েরি চালাবে, সিলেক্ট স্টার ফ্রম মাই টেবলে যত ডাটা আছে সকল ডাটা সে নিয়ে ফেলবে। তারপরে সেই কোয়েরিকে সে প্রথমে প্রিপেয়ার করার পর সেটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর যদি কোনো ডাটা না পায়, রিটার্ন যদি 0 হয়, তাহলে এটা এলসে গিয়ে বলবে কি নো ডাটা ফাউন্ড। যদি সে কোথাও কোনো ডাটা পেয়ে থাকে, একটাও যদি ডাটা পায়, তাহলে সবগুলোকে সে পেজ করে তারপর সেটাকে জেসনে এনকোড করবে।